আপনার মেয়েটা স্কিন পায়জামা পরে হাটে বাজারে যায়, যেটা পায়ের সাথে লেগে আছে, গায়ের সাথে লেগে আছে, আপনার চোখে পড়ে না? আপনার একটু লজ্জা হয় না? আপনার একটু ছায়া হয় না? আপনার স্ত্রী দেখে না, ও হস্তিনী বউ, ওকে তালাক দিতে হবে, ওই বউকে তালাক দিতে হবে। আমি তালাক দিতে আদেশ করিনি, আমার পরামর্শ। তবে এটা বউ নয়, এ কথাই ঠিক। ও ছেলে মেয়েকে লালন পালন করা জানে না। ওর বাপে বিবাহ দিয়েছে, স্বামীর কাছে গেছে, সেই জন্য বাচ্চা হয়ে গেছে। আসলে ও মা, এ কথা তার জানা নাই। এই ছেলে, মা হলে কয়টা জিনিস লাগবে মনে করে যাওয়া এখান থেকে। তোমার কিছু না কিছু আমি উপকার করবই করবো ইনশাল্লাহ। বক্তব্যের সাথে ফাঁকি দিও না, মুনাফিকি করো না, মুনাফিকি করে কোনো লাভ নাই। তোমার প্যান্টটা যদি টাকানোর নিচে থাকে, তোমার বোনের যদি পায়জামাটা স্কিন হয়, গায়ে লেগে থাকে, তুমি তোমার মাকে কালকে বলিও, আম্মা আপনাকে আব্দুর রাজাক সাহেব খালা বলে ডাকতে বলেছে, খালা কেমন আছে? আম্মা আপনাকে আব্দুর রাজাক সাহেব বলে গেছেন সৎমা বলে ডাকতে, সৎমা কেমন আছেন? আসসালামু আলাইকুম, সৎমা কেমন আছে? মা হলে কি করতে হবে? শিক্ষা দিতে হবে। সব শিক্ষা একরকম নয়, শিষ্টাচার শিখাতে হবে। সব শিষ্টাচার একরকম নয়। মোবাইলটা রিং হচ্ছে, অন করে দে হ্যালো, এটা একটা শিষ্টাচার। অন করে দে আসসালামু আলাইকুম, এটা একটা শিষ্টাচার। দুটো এক নয়। এক গ্লাস পানি আপনি আমাকে দিলেন, আমি বললাম থ্যাংক ইউ। আপনি আর একজন মৌলানা সাহেবকে দিলেন, মৌলানা সাহেব বলেন জাযাকাল্লাহ খায়ের। দুটাই শিষ্টাচার, দুটা এক নয়। দাম আছে শিষ্টাচারের। ফাতাবাহ ফাসানা তাদিবাহা, শিষ্টাচার শিখিয়ে দিল, সুন্দর শিষ্টাচার শিখিয়ে দিল। আমি লন্ডন সফরে সাউথ হলে জুমার খুতবা দিয়ে নিচে নামছি, তাই এটা দৌড়িয়ে এসে বাচ্চা নিয়ে এসে বলছে একটু দোয়া করে দেন, একটু দোয়া করে দেন। তো আমি মাথায় হাত দিয়ে দোয়া করতে দেখছি মাথার চুল বাম দিকতে এইভাবে কাটা আছে, তিনটা কেঁচি মারা আছে। তা আমি বললাম যে ওর মা মনে হয় চুল ছাড়তে জানে, দিচ্ছ না, ছেলে দিচ্ছ না, এরকম হয়ে গেছে। ছেলে মনে হয় দিচ্ছে না। ওই আবদুল্লাহর ছেলে আছে মোহাম্মদ, ওকে যদি নাপিতের কাছে নিয়ে যাওয়া হয় তো খালি হইচই লাগিয়ে দেয়, না না আমার দাদি, আমার দাদি, আমার দাদি। ওর দাদিকে চুল ছেড়ে দিতে হবে। এরকমই কিছু হবে। তো এই কথা বলেই আমি এখন নিচে নেমে ঘুরছি, তো চুল ছাড়া সাইনবোর্ড দেওয়া আছে, দেখি এরকম দাগ দেওয়া আছে। তা আমি বললাম জনাব, লন্ডনে এসেছি উপার্জন করে খেতে, আদর্শ বিক্রি করতে আসি। এখানে বহু ছেলে দেখবেন মাথার চুল ওপরে আছে, শুধু খালি সব জিনিস কাটা আছে, ওটা খেলোয়াড়ের। তুমি কখন কখন ইহুদি হয়ে গেছো গো? তোমার মা দেখে না? এই ছেলে, তোমার বাপ নেই? তোমার বাপকে চাচা বলে ডাকো। এই ছেলে, তোমার বাপকে চাচা বলে ডাকবে। আব্দুর রাজাক সাহেব বলে গেছে, বাপ হলে বাপ হতে হবে। শত হাদিস আছে এই ব্যাপারে, বাপ হলে বাপ হতে হবে। উপার্জন করে খাওয়াতে পারে তার নাম বাপ নয়, শুধু আনফেকালা ইয়েলেক বিন তৌলিক। ছেলে মেয়েকে লালন পালন করো, বড়িয়া মানুষের মতো মানুষ করো, শিষ্টাচার শিখবে। সব জায়গাতে বিদ্যার সাথে শিষ্টাচার লাগা আছে। শত হাদিস শিষ্টাচার দিয়ে গড়া। মেয়েটার নখ বড় কেন কেন থাকবে? ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হচ্ছে নখ বড়, নাখা রাখা, নখে নেইল পালিশ দেওয়া। ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হলো নখ বড় রাখা, নখে নেইল পালিশ দেওয়া। আরো নিচের ভাষায় বলি, ইহুদি খ্রিস্টানদের বেশ্যালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হলো নখ বড় রাখা, নখে নেইল পালিশ দেওয়া। আমার মেয়ের নখ বড় কেন? আমার মেয়ের নখে নেইল পালিশ কেন? আমার মেয়ের নখে থাকবে মেহেদি, হাতের নখে তো থাকবে, পায়ের নখে থাকবে। আমি তো ওটা গ্রহণ করব না। আমি মুসলিম চির রণবীর, মরণকে করি না ভয়। মরলে শহীদ, বাঁচলে গাজী, আমার উভয় সমান। মরলো জান্নাতি, বাঁচলো জান্নাতি। আমি লসে থাকি না কোনো সময়। অমুসলিম লসে থাকতে পারে, ওর ফলাফল ভালো নয়, ওর দাড়ি পাল্লা হবে না বিচারের মাঠে। হিন্দুদের দাড়ি পাল্লা হবে না বিচারের মাঠে, ইহুদির হবে না, খ্রিস্টানের হবে না। যারা আকীদায় মায়ের খেয়েছে, শিয়া কাদিয়ানি, এদের হবে না। ভাইউ খাজবিন নামাসি ওয়াল আকদাম, ওদের মাথা এবং পা ধরে জাহান্নামে নিক্ষেপ করা হবে। যারা মোমেন পুরুষ নারী পাপ করেছে, নেকি করেছে, তাদের দাড়ি পাল্লা হবে। সবার দাড়ি পাল্লা হবে না। ফলে নব্বই কিয়ামত ওজনা
ওদের কোনো বিচারই নেই, ওদের হিসাব নিকাশ নেই। আপনি মা, আপনি বাপ, দুইজন মিলে স্বামী স্ত্রী মিলে এই সংসারটা বাস্তবায়ন করেন। আপনার মেয়ের পরনে স্কিন পায়জামা উঠলো কেন? কেন উঠবে? আবার কোন সময় পায়জামা পরেছে দিচ্ছে এরকম ফাঁকা আর একজন ঢুকবে। রিক্সায় উঠে যখন তখন হাঁটু পর্যন্ত উঠে, চোখে পড়ে না? আপনাকে আব্বা বলে ডাকে না? কি বলে আপনার মেয়ে? আপনাকে কি বলে? বলা উচিত, শরম হওয়া দরকার, লজ্জা হওয়া দরকার, হায়া হওয়া দরকার, ইতস্তবোধ হওয়া দরকার, মানবতা থাকা দরকার, বোধোদয় থাকা দরকার, হিতাহিত জ্ঞান থাকা দরকার। শিষ্টাচার কি জিনিস? বাচ্চাটাকে আপনার স্ত্রী পায়জামা পরাচ্ছে, জামা গায়ে দেওয়াচ্ছে, কোন হাতটা আগে ঢোকাবে? ডান হাতটা। প্যান্টটা পরাচ্ছে, কোন পাটা আগে ঢোকাবে? ডান পাটা। শিষ্টাচার। জুতাটা পরাচ্ছে, কোন পায়েরটা পরাবে? ডান পায়েরটা। বাচ্চাটাকে ঘুমাচ্ছে, কোন কাতে ঘুমাবে? ডান কাতে। বাচ্চাটা পানি খাচ্ছে, কোন হাতে বলবে? ডান হাতে। আপনার স্ত্রী দরজাটা বন্ধ করছে, কিভাবে বলবে? বিসমিল্লাহ। এর নাম শিষ্টাচার। ধর্ম বিক্রি করে করে আর একজনের নীতিতে যাচ্ছেন ভুল হিসাবে। এক মিনিট, আল্লাহ নবী বলছেন আমার উম্মত ইহুদি খ্রিস্টানদের সাথে মিশে যাবে নিয়ম নীতিতে, কৃষ্টি কালচারে, চলাফেরাতে এমন ভাবে মিশে যাবে ডান হাতের বিঘত যেমন বাম হাতের সমান, এভাবে মিশে যাবে। এই ছেলে, তুমি বুঝতে পারছো না যে খেলোয়াড় তো ব্রাজিলের, চুল এভাবে ছোট করেছে, তো আমি কেন এভাবে ছোট করলাম? তোমার মাথার চুল তুমি বুঝতে পারো না? 2-4 বছর আগে, 2 বছর আগে এইভাবে ছাড়তে। আমার উম্মত ওদের সাথে মিশে যাবে, ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান, চাল চলনে, কথা কাজে, কর্মে। এবার তিনি ভাষাগত নিচে নামতে লাগলেন দুঃখ করে। পৃথিবীর মানুষ শুনে রেখো, আমার উম্মত ইহুদি খ্রিস্টানদের সাথে মিশে যাবে। মিশতে মিশতে ওরা যদি মায়ের সাথে জেনা করে থাকে, আমার উম্মত মায়ের সাথে জেনা করবে। যার কারণে তো এইভাবে প্যান্ট পরতে, এইভাবে টাই পরতে, এইভাবে নখ কাটতে, রাখতে, এইভাবে নেল পালিশ দিতে ভালো লাগে, এইভাবে স্কুল কলেজ চালাতে ভালো লাগে। যার কারণে ঘুম থেকে নিয়ে ঘুম ওঠা পর্যন্ত সব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিষ্টাচার খুঁজে খুঁজে তলিয়ে তলিয়ে দেখতে হবে। ওদের সাথে মিল খাবে না। ওরা পৃথিবী যখন দখল করে আছে তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন এবং সব নিয়ম নীতি উল্টে দিয়েছে। তো বলছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমাদের সবই উল্টিয়ে দিল। আরে পেশাব করলেও ও মহিলাদের মতো করে আর করে পেশাব করে। পেশাবের বলে নিয়ম আছে, পেশাব করতে বসলে দোয়া পড়তে হবে, ডান হাত দিয়ে পবিত্রতা অর্জন করা যাবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত ছোট কথা বলে, ছি, এ কি করে নবী হতে পারে? এত ছোট কথা বলে। সালমান ফার্সি জানো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে পেশাব করা শিখায়, পায়খানা করা শিখায়? জি, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কেবলা মুখী হয়ে পেশাব পায়খানা করা যাবে না। জি, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বসে পেশাব পায়খানা করতে হবে। জি, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পেশাব পায়খানার পরে পানি দিয়ে পবিত্রতা অর্জন করতে হবে। জি, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পেশাব পায়খানা পবিত্রতা অর্জন করার সময় বাম হাত ব্যবহার করতে হবে, ডান হাত নয়। জি, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লিঙ্গ ধরার সময়, স্পর্শ করার সময় বাম হাত দিয়ে ধরতে হবে, ডান হাত নয়। জি, আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পানি না থাকলে ঢেল, 3টি ঢেল দিয়ে পবিত্রতা অর্জন করতে হবে, টিস্যু পেপার দিয়ে পবিত্রতা অর্জন করতে হবে। জি, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাড় দিয়ে পবিত্রতা অর্জন করা যাবে না, কয়লা দিয়ে পবিত্রতা অর্জন করা যাবে না। এক টানা সালমান ফার্সি বলতে লাগলেন পবিত্রতা। ওদের টয়লেটে পানির ব্যবস্থা নেই, ইহুদি খ্রিস্টানদের টয়লেটে পানির ব্যবস্থা নাই, পবিত্রতা লাগবে না, কুকুর প্রিয় মানুষ ওরা। আমি এখন ওই বার্মিংহামের ট্রেন স্টেশনে যাচ্ছি, বলছে সাইদ টয়লেটে যেতে হবে। ওস্তাদজি টয়লেটে যাবেন তো পানির ব্যবস্থা নাই যে, কি করতে হবে? বলে টিস্যু ব্যবহার করে পবিত্রতা অর্জন করতে হবে।
তুমি ওর সাথ দিয়েছো, তোমার পিঠে তোমার একটা গেঞ্জি আছে, পিছন দিকে 47 লেখা আছে, তোমার গায়ে একটা গেঞ্জি আছে, তার পিছনে 10 লেখা আছে, তোমার 10 দিতে দিতে আমার নামাজ শেষ, এমন বিশাল করে লেখা আছে। এরই নাম হলো ওদের কৃষ্টি কালচার আমাদের ছেলে মেয়ে কি করবে, গ্রহণ করবে। এমন ভাবে স্কিন পায়জামা পরেছে আমার মেয়ে যে শরীহাত তো দেখা যাচ্ছে যাচ্ছে, লজ্জা স্থান বোঝা যাচ্ছে। ছি 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 ছি। তখন আপনি বাপ, ছি, তখন আপনি মা, জি না বলে হিসাব, দুঃখিত। বাপ দেখবেন, 1 মিনিট কথা মধ্যেখানে ঢুকে আমার লম্বা হয়ে গেল, 1 মিনিট বাপ দেখবেন। দেখেন বাপ কাকে বলে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমরা এক যুদ্ধ থেকে আসছিলাম, হঠাৎ করে আমার গলার হাড়টা হারিয়ে গেল, খুঁজে পাই না। সলাতের টাইম হয়ে গেছে, নামাজের টাইম হয়ে গেছে, পানি নেই, অজুও করতে পারি না, যেতেও পারি না। সব মানুষ বিপদে পড়ে গেল, 1200-1400 মানুষ, পানি নাই, অজু করব কি করে, এখানে যেতেও পারি না, হার খুঁজে পাই না। জনগণ আমার আব্বাকে বলল, জানেন কি ঘটিয়েছে আপনার মেয়ে, কি ঘটিয়েছে? আপনার মেয়ে তো হার হারিয়েছে, যার কারণে তো আমরা খুঁজে পাই না, যেতে পারি না, তাই মানুষগুলোর এত সমস্যা ঘটিয়েছে। জি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমার আব্বা আমার কাছে আসলেন, আবু বকর সিদ্দিক আমার কাছে আসলেন, ফালাকাজানি লাকতাতান শাদীদা, আমার কোমরের উপরে এত জোরে একটা কিল মারলেন। ওই সময় আমার স্বামী আমার উরু রানের উপরে মাথা দিয়ে ঘুমিয়েছিলেন। আমার স্বামী আমার উরু রানের উপরে মাথা দিয়ে ঘুমিয়েছিলেন। যদি আমার স্বামী আমার উরু রানের উপরে মাথা দিয়ে না ঘুমাতেন, তাহলে মায়ের চোটে, মায়ের কারণে আমি দূরে সরে যেতাম। 1 মিনিট, এই ছেলে, এটা বাংলাদেশি স্বভাবে, বাংলাদেশি বিধি বিধানে জামাই যদি মেয়ের উরু রানের উপরে মাথা দিয়ে ঘুমায়, আর শ্বশুর মেয়ের বাপ যদি ওইদিকে গিয়ে দেখে, তাড়াতাড়ি এভাবে ঘুরে আসবে। কথা মনে হয় আমি বুঝাতে পারিনি। মেয়েকে কিছু বলবে এই জন্য যাচ্ছে, গিয়ে দেখছে যে জামাই মেয়ের উরু রানের উপরে মাথা দিয়ে ঘুমিয়ে আছে। এখন কিছু বলা বাদ দিয়ে বাপ কি করবে, পাল্টা ঘুরে আসবে। এটা হলো বাংলাদেশি স্বভাব। ওই অবস্থাতেই মেরে দিলেন কয়েকটা কিল, এত জোরে মারলেন, মায়ের কারণে দূরে সরে যায়, এরকম অবস্থা। সবচেয়ে বড় মানুষে মারলেন পৃথিবীর ইতিহাসে। নবী রাসূল বাদ দিয়ে আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত আবু বকর সিদ্দিকের যে কোনো দামি মানুষ জন্ম নেয়নি, নিবেও না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মানুষ হিসেবে সবচেয়ে দামি মানুষ, উনি মারলেন। আর যাকে মারছেন পৃথিবীর ইতিহাসে সবচেয়ে দামি মহিলা, ইনি হলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা। আর যার সামনে মারলেন উনি হচ্ছেন পৃথিবীর সবচেয়ে দামি মানুষ, উনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এবার শ্বশুরে মারলেন, বাপে মারলেন, পূর্ণ যুবতী মেয়েকে মারলেন, বিবাহদারী মেয়েকে মারলেন, জামাইয়ের সামনে মারলেন, দিন দুপুরে খোলা মাঠে মারলেন, পৃথিবীর সবচেয়ে বড় মানুষে মারলেন, পৃথিবীর সবচেয়ে বড় মহিলাকে মারলেন, পৃথিবীর সবচেয়ে বড় মানুষের সামনে মারলেন, বিবাহদারী মেয়েকে মারলেন, পূর্ণ যুবতী মেয়েকে মারলেন, জামাইয়ের সামনে মারলেন, হাত দিয়ে মারলেন। এত বড় বাপে এত বড় বেটিকে, এত বড় জামাইয়ের সামনে বিবাহদারী মেয়েকে হাত দিয়ে মেরে দিলেন। ভুল কোথায়, এটা হার হারিয়ে গেছে, খেয়াল করতে পারেননি এই জন্য। আর আপনার মেয়েটা স্কিন পায়জামা পরে চলে যায় স্কুল কলেজে, হাটে বাজারে, আপনি দেখতে পান, আপনি কিছুই বলেন না, আপনি আবার বাপ। ছি, আপনার মতো বাপকে বাপ বললে আমার খুব কষ্ট হয়, আপনার মরে যাওয়া উচিত। আপনার ছেলে মেয়েকে জামিয়া সালাফে পড়াবে ইনশাল্লাহ। জামিয়া সালাফে 5000 ছেলে মেয়ে পড়াশোনা করে। কালকে যদি আরো 5000 ছেলে মেয়ে চলে যায়, সমস্যা হবে না পড়ানোর ইনশাল্লাহ। 300 জন শিক্ষক শিক্ষিকা আছে, আপনি না থাকলে আমি পড়ানোর জিম্মেদারি নিলাম ইনশাল্লাহ। আপনার মতো বাপ আমি চাচ্ছি না, বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া ভালো। চিন্তা করবেন না কিভাবে পড়বে, এতিম লালন পালন করব। বাংলাদেশের সর্ববৃহৎ, সর্বোচ্চ, সর্ববৃহৎ
সর্বোচ্চ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, মনে বড় সাধ, এদেশের মাটিতে আমি উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই ইনশাল্লাহ, যেখানে ছেলে মেয়ে বাংলা, ইংরেজি, আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে, মুখে কলমে মিডিয়ায় লড়বে ইনশাল্লাহ। এই যে মুখে আছি, সামনে মিডিয়া আছে, কলম সাথে আছে, জীবন বাজি রেখে চেষ্টা চালাচ্ছি। আপনি এতিম, আপনার ছেলে মেয়ে এতিম হয়ে গেলে কোনো সমস্যা নেই, আপনি বেঁচে থাকেন, এটা আমি চাচ্ছি, পুরুষের মতো হয়ে বেঁচে থাকেন। এই যে বাপ, যে 1 মিনিট হাদিস বুখারী মুসলিম, এরই নাম বাপ। বাপ দেখে যান, বক্তব্যের সাথে মুনাফিকি করিয়েন না, বক্তব্যের সাথে মুনাফিকি করে কোনো লাভ নেই, বক্তব্যের সাথে মুনাফিকি করে কোনো লাভ নেই। তোমার বোন ফ্যাশন বোরকা পরে যাবে দিন রাত, তার নাম বোরকা? এটা তুমি দেখতে পাও না, তোমার বাপ দেখতে পায় না, তোমার মা দেখতে পায় না, এরই নাম মা, এরই নাম বাপ। প্রসব করাতে পারলে মা হওয়া যায়। পাগলিও বাচ্চা প্রসব করাতে পারে, পাগলিও বাচ্চা প্রসব করাতে পারে। কিন্তু পাগলির বাচ্চা যখন পানি খায় বাম হাতে গ্লাস ধরে, তখন পাগলি বলতে পারে না আম্মু ছি 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 ছি, আম্মু বাম হাতে শয়তান খায়, ডান হাতে ধরো, ডান হাতে ধরো, ডান হাতে ধরো, এই কথা পাগলি বলতে পারে না। কিন্তু আপনার স্ত্রীর সামনে যদি মাস্টার ডিগ্রি পাস, আপনার স্ত্রী মাস্টার ডিগ্রি পাস, ওর সামনে যদি আপনার মেয়ে বাম হাতে পানি খায়, তাহলে এ তো পাগলির চেয়ে খারাপ। একে রেখেছেন কেন? এ হলো হস্তিনী বউ, এ মাস্টার ডিগ্রি পাস নয়, এ আপনার পরিবারকে কবর দিতে এসেছে, এ হলো হস্তিনী বউ, এ ভালো বউ নয়। আল্লাহ নবী বলছেন 4টে জিনিস আছে যার, সুখময় জীবন তার। 4টে জিনিস আছে যার, সুখময় জীবন তার। 1, ভালো স্ত্রী, আমি বলিনি এ কথা। 2, ভালো প্রতিবেশী। 3, একটা ভালো গাড়ি। 4, প্রশস্ত ঘর। এগুলো আমি বলিনি, এগুলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আর আপনি বলেন যে আমার বউ ভালো, আপনি শুধু বলতে পারেন যে মাস্টার ডিগ্রি পাস করেছে আর কলেজে পড়াই, হেডমাস্টারকে যে বলে ভাইয়া কেমন আছেন ভাইয়া, হেডমাস্টারকে বলে। আর ব্যাংকে যাই, ব্যাংকে চাকরি করতে যাই, একটু 19-20 হলে ম্যানেজার ধাক্কা মারে, ধমকায়। ওকে তো সৃষ্টি এই জন্য করা হয়নি। আল্লাহ বলছেন অমিন আয়াতিহান খালাকালাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা, পৃথিবীর মানুষ তোমাদের পাশ থেকে, তোমাদের মধ্যে থেকে তোমাদের স্ত্রীদেরকে সৃষ্টি করেছি, ওখানে তুমি শান্তি পাবা, তৃপ্তি পাবা। এই জন্য ও তোমাকে শান্তি দিবে, ও তোমাকে তৃপ্তি দিবে, ও তোমাকে সন্তান দিবে। এই জন্য আমি তাকে সৃষ্টি করেছি, ব্যাংকের জন্য নয়। সরকারি চাকরি করে পয়সা উপার্জন করবে এই জন্য নয়, পয়সা তুমি উপার্জন করো শান্তি তৃপ্তির জন্য। 24 ঘন্টার মধ্যে চাকরি ছেড়ে দিতে হবে, ওই চাকরির 5 পয়সা দাম নেই। ওই চাকরি দিয়ে আপনার সংসার ধ্বংস হয়েছে, ওই চাকরি দিয়ে আপনার মেয়েটা স্কিন পায়জামা পরতে শিখেছে, ওই চাকরি দিয়ে আপনার মেয়েটা নখ বড় রেখেছে আপনার বউয়ের চাকরির কারণে। আবার আপনার বউ হলো এলাকার চেয়ারম্যান, ভাইয়া আসে চা খেয়ে যাও ভাইয়া, চা খেয়ে যাও ভাইয়া, চেয়ারম্যান মেম্বার। খারাপ লাগে না? আপনার শ্বশুর বলে হাজি, আপনার বাপ নাকি হাজি, খারাপ লাগা তো দরকার। আপনি মুসলমান মনে করেন না নিজেকে? বুঝেও বুঝে না, ওরা অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না, ওরা চক্ষু আছে দেখে না, শুনেও শুনে না, ওরা কান আছে শুনে না। উলায়েকা কাল আনাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগালের মতো, বালহুম আযাল, বরং তার চেয়ে খারাপ। আপনার জীবনটা গরু ছাগল পশু প্রাণীর মতো। খারাপ লাগে কেন? কেন খারাপ লাগে? আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ জাতির সামনে 33 বছরে কোনোদিন অপ্রয়োজনীয় কথা বলিনি। আপনার এই বউকে যদি আমি অশিক্ষিত প্রমাণ করতে না পারি, আমি জাতির সামনে বক্তব্য দেব না। 33 বছরে কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি, কোনোদিন। আজ কেন 33 বছরে কোনোদিন বলিনি। 33 বছরে আমি কোনোদিন সরকার বিরোধী বক্তব্য দিইনি, একটা বাক্য নেই। 33 বছর আমি কোনোদিন মাযহাব নিয়ে কথা বলিনি, একটা বাক্য নেই। আর আপনি মাযহাবী মানুষ শুরু করলেই আপনি আরেকজনকে গালি দিয়ে শুরু করেন, আরেকজনের বদনাম করে শুরু করেন। আমি তো বলছি, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আজকের বক্তব্য চ্যালেঞ্জ করিনি, পাবনার মাঠে 34 বছরের সব বক্তব্য চ্যালেঞ্জ করলাম। একটা বাক্য পাবেন না। ওই পাতাই পড়ি না আমি, ওই পাতা আমি পড়ি না, ওই পাতা আমার বন্ধ করা আছে। আমাকে লোকে কি বলেছে তার উত্তর আমি দিই না। আমাকে একদিন
এনাদের এলাকায় মুর্শিদাবাদ, ওটা মালদাতে, খুব চাপ দিয়ে বলছে যে আপনি একটু বলেন না, আপনার ব্যাপারে এত বলছে, আপনি একটু মুখ খুলবেন না। তো আমি বললাম যে আমাকে যদি ধুয়ে রেখে দেয় তবু আমি মুখ খুলব না। বলতে বলতে যে ধুয়ে দেয় তবু আমি বলবো না। কেউ যখন আমাকে খুব গালি দেয়, দিতে দিতে যখন কথা শেষ করে, তখন আমি আবার রিং দিয়ে বলি, ভাইজান গালি কি আরো বাকি ছিল? আমার মনে হলো যে আপনার টাকা শেষ হয়ে গেছে নাকি, মনে হয় গালি শেষ হয়নি। তা আপনার যদি আরো থাকে তো গালি দিয়ে নেন, যা আপনার মন চায় বলে নেন। আমি তার কথার উত্তর দিনে সম্মানিত তিনি ভাই বোন, নফল সিয়াম রাখেন একদিন থেকে 15 শাবান পর্যন্ত। 15ই শাবানে মানুষের ভাগ্য লিখা হয়, মানুষের যা মারা যাবে তা লিখা হয়, যা জন্ম হবে তা লিখা হয়, রুজি, এগুলো মিথ্যা কথা, জাল হাদিস। শাবান মাসে বাৎসরিক রিপোর্ট পেশ করা হয়, কোন দিন তা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানা ছিল না। তো উনি বাৎসরিক রিপোর্ট ধরার জন্য উনি শাবান মাসে বেশি বেশি সিয়াম থাকতেন। আজ মনে হয় রিপোর্ট, কাল মনে হয় রিপোর্ট, পরশু মনে হয় রিপোর্ট, এই রিপোর্টের জন্য তিনি সিয়াম থাকতেন প্রায় শাবান, আর বলতেন একটানা 15 রাখো। এই জন্য উনি চাইতেন এই যে আমার রিপোর্ট না, বৎসরের রিপোর্ট না, দেখো আমি সিয়াম আছি, দেখো দেখো আমি সিয়াম আছি। আর বৃহস্পতিবার সোমবার তিনি সিয়াম থাকতেন সাপ্তাহিক রিপোর্ট সিয়াম অবস্থায় দেখার জন্য, যে না দেখো আমার 1 সপ্তাহের রিপোর্ট, দেখো সিয়াম অবস্থায় আছি, দেখো। এটা ভালোবাসতেন তিনি। আমার রিপোর্ট আল্লাহর কাছে পেশ করা হবে, আল্লাহ দেখুক যে আমি সিয়াম আছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বৃহস্পতিবার সোমবার সিয়াম থাকতেন, রোজা থাকতেন কেন? সাপ্তাহিক রিপোর্টটা আল্লাহকে কি অবস্থায় দেখাতে চাইতেন? সিয়াম রোজা অবস্থায়। শাবান মাসে বেশি বেশি সিয়াম থাকতেন কেন? বাৎসরিক রিপোর্ট পেশ করা হয় শাবান মাসে, কোন দিন তার জানা ছিল না, তাই তিনি বেশি বেশি সিয়াম থেকে রিপোর্টটা ধরার চেষ্টা করতেন। দেখো আমার বাৎসরিক রিপোর্ট, আমি সিয়াম অবস্থায় আছি। ইবাদতের জগতে সবচেয়ে দামি সিয়াম, দামি ইবাদত সিয়াম। উমামা বাহিলি বলছেন, আমি একদিন আল্লাহর নবীকে বললাম, মুরনিবে আমালিন, একটা আমলের কথা বলেন যা দিয়ে আমি জান্নাতে চলে যাব। তখন আল্লাহ রাসূল বললেন, উমামা আলাইকা বিসসাম ফাইনাল্লাহ ঈদুল্লাহ, সিয়াম পালন করো। ইবাদতের জগতে সিয়ামের সমপর্যায়ের কোনো ইবাদত নেই। এটা সিয়াম, রোজা, এটা হজ, হজ সিয়ামের সমপর্যায়, জি না, এটা সিয়াম। এটা হলো সালাত, সালাত সিয়ামের সমপর্যায়, জি না, এটা হলো সিয়াম। এটা হলো দান, সাদাকা, দান সাদকা সিয়ামের পর্যায়, জি না। পৃথিবীর কোনো ইবাদত নেই যেটা কার সমপর্যায়ের হতে পারে? সিয়ামের সমপর্যায়ের হতে পারে। মহরমের 2 দিন সিয়াম থাকেন, আরাফার 1 দিন সিয়াম থাকেন। আর সারা বছর সিয়াম পালনের 2টা পদ্ধতি শুনে যান, একটা সহজ, একটা একটু ভারী। প্রত্যেক মাসে 3 দিন থাকবেন আর রমাজান থাকবেন, সারা বছর সিয়াম পালনের নেকি হবে। প্রত্যেক মাসে 13, 14, 15, 3 দিন। আর হাইজের কারণে যদি মহিলাদের কোনো সমস্যা ঘটায় তাহলে মাসে 1 দিন করলেই হলো। আরবি মাসে তাতে 15, 20 চলে যায়, 17, 18, 22, 24 চলে যায়, তাতে আসে যায় না। মাসে 3টে আর রমাজান, তাহলে আপনি কি পাবেন? সারা বছর সিয়াম পালনের। আর একটা পদ্ধতি, এটা হলো সহজ, শাওয়ালের 6টা আর রমাজান। শাওয়ালের কয়টা? 6টা। যাদের হাইজের কারণে রমাজানের রোজা ছুটে গেছে তাকে আগে ফরজটা করতে হবে, এই কথা বাতিল। ওর যে হাইজের কারণে রমাজানের ফরজটা ছুটে গেছে, ও যেদিন পারবে সেদিন করবে, 2 বছর 6 মাস পরে, সেটা তার জন্য আল্লাহর রাসূল অনুমতি দিয়ে দিয়েছে। কিন্তু শাওয়াল পার হয়ে গেলে এগুলো আর করা যাবে না। অতএব পুরুষ নারী সময় খুব চেষ্টা করে থাকবে শাওয়ালের 6টে আর রমাজান, সারা বছর সিয়াম পালন করবে। নবীগণ খুব চেষ্টা করতেন সিয়ামের। দাউদ আলাইহিস সালাম 1 দিন সিয়াম থাকতেন, 1 দিন এমনি থাকতেন, 1 দিন সিয়াম থাকতেন, 1 দিন এমনি থাকতেন। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 দিন সিয়াম থাকতেন, 2 দিন এমনি থাকতেন, 1 দিন সিয়াম থাকতেন, 2 দিন এমনি থাকতেন। সম্মানিত দিনী ভাই বোন, পাপের জগতে সবচেয়ে ভিন্ন ধরনের পাপ হলো সুদ। সুদের পাপের যে ভাষা উল্লেখ হয়েছে,
এই ভাষা পৃথিবীর আর কোনো পাপের জন্য উল্লেখ হয়নি। অবাক হতে হয়। মদ খেলে তার ভাষা উল্লেখ হয়েছে, তবে সুদের মতো নয়। কেউ যদি একবার মদ খায় তাহলে 40 দিন আল্লাহকে নিজের দিকে করতে পারবে না। হ্যাঁ, এটা ভারী, কিন্তু সুদের পাপের মতো ভাষা নয়। কেউ যদি একদিন নেশাদার দ্রব্য, বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল, নেশাদার দ্রব্য খায়, পান করে, তাহলে 40 দিন তার নামাজ কবুল হবে না। এইটা পরিস্থিতি খুব ভারী, কিন্তু সুদের মতো পাপের ভাষা নয়। সুদের পাপের ভাষাই ভিন্ন, খুব কঠিন। এই ছেলে, বসো, এক খেয়ালে চেয়ে থাকো, আমার দিকে চেয়ে থাকবেন। কথা যেন 19-20 না হয়। পাখি যেন মনে করে আপনি পাথর। আমি আপনার জন্য এসেছি, এবং একটা দিন বের করতে প্রায় 3 বছর সময় লাগে। আপনার সাথে আমার ভালোবাসার অভাব নেই, কিন্তু আমি আসতে পারি না আপনি চাইলেই। আমি আপনার জন্য এসেছি। কোনো কাজ করবেন না কয়েক মিনিট, কোনো কাজ আমাকে দেখাবেন না দয়া করে। উপস্থিত বৈঠকের দিনই মুসলিম বোন, আপনাকে বলছি, কথা বলবেন না। ঢং 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 করে গল্প করতে করতে এসেছেন, আবার ঢং 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 করে গল্প করতে করতে চলে যাচ্ছেন। স্বামী নাই, বাপ নাই, ওভাবে এসেছেন কেন? আর একজনের সাথে কথা বলছেন কেন? আর একজন যদি গায়ের উপর দিয়ে চড়ে চলে যায়, তবে মুখ খুলবেন না, মুখখান বন্ধ রাখেন। এটা শিষ্টাচার নয়। মুখ খুললেন কেন? কেন মুখ খুললেন? আপনি অটোতে বসে আছেন, আমি উঠতে গেছি, তো আমার হাতে একটা ব্যাগ ছিল, ব্যাগটা আপনার মুখের উপরে গিয়ে লেগে গেছে, তো আপনি একটু ব্যথা পেয়েছেন। এখন কি আপনি আমাকে বলবেন ঢং না গাড়িতে উঠার, হোঁশ থাকে না, কপালে চোখ নাই? এটা কি শিষ্টাচার? আচ্ছা যাক, আমি ব্যথা পেয়েছি, মনে কিছু না, আমি বসো, সমস্যা নেই। এটা হলো শিষ্টাচার। কেন বললেন এই কথা? আপনি কথা বলছেন কেন? এবারে মুখখান বন্ধ রাখবেন, চুপচাপ রাখবেন। আর একজন গায়ের উপর দিয়ে চড়ে চলে যাক, যাক, মুখ খুলবেন না। শিষ্টাচারের দরকার আছে, এর নাম শিষ্টাচার। ভালো কথা, ভালো কর্মের নাম হলো শিষ্টাচার। ভালো কথা, ভালো কর্মের নাম হলো শিষ্টাচার। আপনি দিনই বোন, আমি আপনার জন্য এসেছি, আপনি অপেক্ষা করুন। আপনাকে আমি অনেক ভালোবাসি, আপনার সাথে আমার কোনো দূরত্ব নেই। আপনাকে আমি খাটো করতে আসিনি, আপনাকে আমি ছোট করতে আসিনি। আপনাকে আমি আয়েশার মতো মনে করি, আপনাকে আমি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো মনে করি, আপনাকে আমি অনেক দামি মানুষ মনে করি। আপনার সম্মান আমি খাটো করতে আসিনি, আপনাকে আমি আয়েশার মতো মনে করি। দেখবেন আপনি 1 মিনিট আয়েশাকে দেখবেন, 1 মিনিট দেখেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমার স্বামীর কবর হলো আমার ঘরে, তো আমার ঘরে আমি যাই, এটা আমার স্বামীর কবর, এমনিতেই যাই, মাথায় কাপড় দিই না দিই। কয়দিন পরে আমার স্বামীর কবরের পাশে হলো আমার বাপের কবর, তখন আমি এমনিতেই যাই, স্বাভাবিকভাবে যাই। কয়দিন পরে দেখি আমার বাপের কবরের পাশে হলো উমারের কবর। উমার কিন্তু জামাই। তো উমারের কবর, তো এখন আমি আর কবরের পাশে এমনিতে যাই না, আমি একবারে মাথায় কাপড় দিয়ে নিজেকে গুটিয়ে যাই। কেন? ওখানে একটা বেগানা পুরুষের কবর আছে, আমি কবরকে লজ্জা পাই। আপনাকে তো আমি আয়েশার মতো মনে করি, আপনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো দামি মানুষ, আমি এ কথাই বলছি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি কে লজ্জা করতেন? কবরকে। আর আপনি ছোটবেলা পরে শাড়ি পরে এসেছেন, দেবর ভাসুর আপনার সব শরীর দেখে, আপনার শরীর নাকি ফ্রি। আপনার পেট দেখা যায়, দেবরে দেখে, ভাসুরে দেখে, দেশবাসী দেখে, হাতে পর্যন্ত ফাঁকা আছে, হাত নাকি ফ্রি। আপনি নাকি মুসলিম নারী, আপনার একটু লজ্জা হয় না কেন? আপনার একটু শরম হয় না কেন? আপনার একটু হায়া হয় না কেন? আপনি মুসলিম, আপনার ধর্মের নাম ইসলাম। মুসলিম মানে মেনে নিয়েছি, মুসলিম মানে কি? মেনে নিয়েছি। আপনার ধর্মের নিয়ম নীতিকে আপনি মেনে নিয়েছেন, সেই জন্য আপনি মুসলিম। আপনি মানেন না কেন? আপনি একটা হিন্দু মেয়েকে দেখবেন, হিন্দু মেয়েটার বিবাহ হলে সিঁথিতে কি দিবে? সিঁদুর, মানে ওর দাম আছে। একটা হিন্দু মেয়ের বিবাহ হলে হাতে কি দিবে? শাখা, তার মানে ওর নীতির দাম আছে। ওর নীতি ভালো মন্দ তার বিবেচনার প্রয়োজন নাই, ওইটা তার নীতি।
সেটা সে পালন করবে, তারটাও করে, আপনি আপনারটা করেন না। ও তো মানুষ দিয়ে বানানো, আর আপনারটা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহকে দিয়ে বানানো। তফাৎ আছে না? আপনারটা আপনি কেন মানেন না? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে কিছু বলেননি, জিবরাইল দিয়ে আল্লাহ বলেছেন, সেটাকে তিনি বলেছেন। আপনার নিয়ম নিতে আল্লাহর দেওয়া, আপনি উপেক্ষা করবেন কেন? হযরতের নার বিশ্বাহওয়াত, মন মতো চলে যে সে জাহান্নামে যাবে। হযরতের জান্নাত বিল মাকারিহে, নিয়ম নীতি ত্যাগ তিতিক্ষা কষ্ট ক্লেশ করে মেনে চলে যে ধর্মকে, সে জান্নাতে যাবে। নিয়ম নীতি ত্যাগ তিতিক্ষা দিয়ে ঘেরা আছে জান্নাত। পাপের জগতে সবচেয়ে ভিন্ন ধরনের পাপ হলো সুদের পাপ। দেখেন, একটা ভাষা শোনাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা ইয়াকুলু দিরহাম রিবা ইয়ালাম ওয়া আশাদ্দু মিন সালাসাতি আশাদ্দু মিন সিত্তাতি সালাসিনা জিনিয়া। কেউ যদি জেনে শুনে 1 টাকা সুদ খায়, 36 বার জেনা করে যত পাপ হবে, 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে। 36 বার জেনা করলে, 36 বার জেনা করে যা পাপ হবে, 1 টাকা সুদ খেলে তার চেয়ে 1000 গুণ বেশি পাপ হবে। এটা কি, কেমন হয়ে গেল ভাষা? এর চেয়ে কঠিন আছে। পাপের জগতে সবচেয়ে বড় পাপ হলো শিরক করা, ভাষা এরকম নয়। পাপের জগতে দ্বিতীয় বড় পাপ হলো বাপ মায়ের অবাধ্য চলা, ভাষা এরকম নেই। দেখেন, আপনি সরাসরি জাহান্নাম ঘোষণা আছে, বাপ মাকে মানে না যায়। 1 আকুন, বাপ মাকে মানে না যে সে জান্নাতে যাবে না। 2 জুয়া খেলে যে সে জান্নাতে যাবে না। 3 মান্নান খোটা দেয় যে সে জান্নাতে যাবে না। 4 মধুমিনুল খামর, নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশাদার দ্রব্য খায় পান করে যে সে জান্নাতে যাবে না। সিরিয়ালে 1 নম্বরে বাপ মাকে মানে না যে সে জান্নাতে যাবে না, এটা চলে এসেছে। পাপের জগতে দ্বিতীয় মহাপাপ হলো পিতামাতার অবাধ্য চলা, কিন্তু ভাষা এমন নয়। পাপের জগতে তৃতীয় মহাপাপ হলো মিথ্যা সাক্ষী দেওয়া। পাবনা জেলে কতগুলো লোক 20-30 বছর থেকে জেলে আছে, নিজেই জানে না আমি কেন জেলে। ওই 1 নম্বর আসামি, যেদিন মারামারি হয় সেদিন ও কিন্তু রংপুরে ছিল। তো প্রতিপক্ষ ভেবেছে যে ওকে 1 নম্বর আসামি করলে এদেরকে দমানো যাবে, ওকে আগে জেলের ব্যবস্থা কর। তো সাক্ষী রেডি কর। কিভাবে? একজনকে 50,000 টাকা দিতে চান, জজের সামনে বলবে আমি 2 চোখে তাকে মারতে দেখেছি। ও কি বলছে? আমি তাকে 2 চোখে মারতে দেখেছি। জজও তো জানে না আসল ঘটনা, উকিলও জানে না আসল ঘটনা, যে সাজিয়েছে শুধু সেই জানে আসল ঘটনা। এর নাম হলো মিথ্যা সাক্ষী। মিথ্যা সাক্ষী পৃথিবীতে তৃতীয় মহাপাপ, কিন্তু ভাষা এমন নয়। আর একটা শোনেন, আল্লাহ রাসূল বলছেন, আর রিবা সাবুনা জুসান আইসার রহায়ন করজুল উম্মাহ। সুদের পাপের 70টি ভাগ আছে, ছোট থেকে বড়, বড় থেকে ছোট, ছোট থেকে বড়, বড় থেকে ছোট। সবচেয়ে যেটা ছোট ভাগ সেটা হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয়। নেন এবার বের করেন, যত পাপ আছে। কারো ভাষা এরকম নয়। কেউ যদি মদ খায় 40 দিন ইবাদত কবুল হবে না, এই কথা, এটাই কথা। কেউ যদি মদ খায় 40 দিন আল্লাহকে নিজের দিকে করা যাবে না, এটাই কথা। কেউ যদি মদ খায় সে পাপ করলো মূর্তি পূজার মতো। সরস্বতী, ভগবতী, কালী, দুর্গা, লাত, উজ্জা এদের ইবাদত করলে যেমন পাপ হয়, মদ খেলে তেমন পাপ হয়। পাপ বড়, কিন্তু ভাষা এমন নয়। অবাক ভাষা। সুদ কি জিনিস? আব্দুল্লাহর বক্তব্য শুনতে হবে, সুদ কি জিনিস, তাহলে বোঝা যাবে। আমি একদিন বসেছিলাম, বক্তব্য দিচ্ছিল, তখন কথাটা বলল। তার আগে আমি বুঝতে পারিনি যে সুদ এইটা। টাকাকে নিজ গতিতে চলতে দিলে মানুষ শান্তি পাবে, টাকাকে নিজ গতিতে চলতে না দিলে মানুষের উপরে বিপদ নেমে আসবে, মানুষ নিঃস্ব হয়ে যাবে, টাকা পয়সা হারিয়ে ফেলবে। মুদ্রাকে নিজ গতিতে চলতে দিতে হবে। নিজ গতি মানে